তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। ভালো তো আমাদের থাকতেই হবে, তার কারণ মা কিন্তু আসছে মরতে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু অসুর বিনাশ হবে। তো তার জন্য সেই আনন্দ উপভোগ করতে আমাদের সকলকেই ভালো থাকতে হচ্ছে। তো তোমরা যাতে আরও ভালো থাকো, তারই জন্য আজকে আরও একটা দুর্দান্ত আপডেট নিয়ে চলে আসলাম কলকাতার দুর্গাপুজোয়। হ্যাঁ বন্ধুরা, কলকাতার দুর্গাপুজোয় এবছর হতে চলেছে দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার। হ্যাঁ, এই দুবাইয়ের ডাউন টাউন টাওয়ার এবছর কোথায় হচ্ছে, তোমরা এই স্থানে এসে কিভাবে পৌঁছবে, মোট কথা এই পুজোর খুঁটিনাটি তথ্য কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে বন্ধুরা যে স্থানে আর কি এই দুবাইয়ের ডাউন টাউন টাওয়ারটি হচ্ছে, সেই পূজা প্রাঙ্গণ। দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বাঁশ বাটামের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। তো আমি গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। দেখো, তোমাদেরকে দেখিয়ে রাখি বন্ধুরা, দেখো এখানে কিন্তু কত কাদা হয়ে গিয়েছে। মানে কাদার উপর দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এই পূজা মণ্ডপের ভেতরের দৃশ্যটা গিয়ে আমাদেরকে দেখাতে হবে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে তোমাদের মণ্ডলদা এই মুহূর্তে কতটা কষ্ট করে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাই। আর তোমাদেরকে বলে রাখি, এই মুহূর্তে কিন্তু এই স্থানে ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে, তারই মধ্যে আমাকে শ্যুট করতে হচ্ছে। তো কতটা কি ক্যামেরায় ধরা পড়ছে আমি বলতে পারবো না। চলো বেশি কথা না বাড়িয়ে একদম সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি আর কাদাকে উপেক্ষা করে এই মুহূর্তে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমি একদম পূজা মণ্ডপের সামনে, মানে এই দুবাইয়ের ডাউন টাউন যে টাওয়ারটি হচ্ছে তার একদম সামনে চলে আসলাম। দেখো নিচের দিকটাতে কিন্তু এই মুহূর্তে বাটামের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং উপরের দিকে কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। আর পূজা মণ্ডপের এই যে চওড়ার অংশটা, এই চওড়ার যে অংশটা, এটা কিন্তু হতে চলেছে 80 ফুট। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা চওড়া হতে চলেছে। এবং এই যে উচ্চতা তোমরা দেখতে পাচ্ছ, এর উচ্চতা কিন্তু আরও একটু বাড়বে যখন ওই বাটামের কাজ হবে বা এর উপরে শিটগুলো লাগানো হবে, তখন তো আরও একটু উচ্চতা বাড়বে। তখন ওই 130 ফুটেরও উপরে গিয়ে দাঁড়াবে, আমি যতটা জানতে পারলাম ক্লাব কমিটির কাছ থেকে। তো বন্ধুরা, এই দুবাইয়ের ডাউন টাউন টাওয়ারটি তৈরি করছেন মেদিনীপুরের শিল্পীরা। তোমরা সকলেই জানো যে মেদিনীপুরের প্যান্ডেল বা মেদিনীপুরের যে সমস্ত শিল্পীরা রয়েছেন, প্যান্ডেল শিল্পী, তারা কতটা বিখ্যাত। এখানে কিন্তু দিন রাত এক করে কাজ হচ্ছে। এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু কিন্তু কাজটা একটু বন্ধ রয়েছে, মানে সকলে বিশ্রাম নিচ্ছেন আর কি এই ফাঁকে। আর এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু হ্যালোজিন লাগানো রয়েছে, সেহেতু বোঝাই যাচ্ছে যে রাতেও কিন্তু কাজ চলছে। দুবাইয়ের ডাউন টাউন টাওয়ারের এই প্যান্ডেলে কিন্তু এই যে দেখতে পাচ্ছি এতটাই কিন্তু কাজ এগিয়েছে। তা আমি তোমাদেরকে দেখালাম সমস্ত দৃশ্য বাইরে থেকে। তো তোমাদেরকে বলে রাখি, এই সামনে থেকে একটা গেট থাকবে, যেখান থেকে কিন্তু ভিআইপি যে সমস্ত দর্শনার্থীরা এখানে আসবেন তাদেরকে কিন্তু এইখান দিয়ে প্রবেশ করানো হবে। এবং এইখান দিয়ে একটা গেট রয়েছে, যেখান দিয়ে কিন্তু সাধারণ দর্শনার্থীদের প্রবেশ করানো হবে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ দৃশ্য দেখাচ্ছি। পূজা মণ্ডপের সাইডের অংশটা ঠিক এই রকম আমি দেখতে পাচ্ছি। এই যে দেখো দেখো ভেতরে কিন্তু কুকুর ডাকছে ঘেউ ঘেউ করে। তো যাই হোক, তাও আমাকে ভেতরের দিকে প্রবেশ করে তোমাদেরকে দেখাতে হবে। তো চলো যাওয়া যাক। প্রস্তুতি তো তোমাদেরকে দেখালামই, এবার তোমাদেরকে দেখিয়ে রাখি যে স্থানে ঠাকুর নির্মাণ হচ্ছে। এই যে দেখো, ঠাকুর কিন্তু এই স্থানে নির্মাণ হচ্ছে। ঠাকুরের কাজকর্ম কিন্তু এখনও অনেকটাই বাকি। তো ঠাকুর কিন্তু নির্মাণ করছেন বেলেঘাটার বি পাল, যিনি শিল্পী রয়েছেন। প্রতি বছর কিন্তু উনিই এখানে ঠাকুর নির্মাণ করেন। তো দেখতে পাচ্ছি এই যে এতটাই এগিয়েছে, আর তাদের কিন্তু ঠাকুরেও প্রতি বছর চমক থাকে, সাবেকি ঠাকুর হয়ে থাকে প্রতি বছর। তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। তো সাবেকি এই বড় ঠাকুরের পাশাপাশি আমি কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি আরও একটি ঠাকুর রয়েছে এক চালার। দেখো এই যে
এটা হচ্ছে শিয়ালদা রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবে এবছরে তাদের উপস্থাপনা দুবাইয়ের ডাউনটাউন টাওয়ার। তো এই স্থানে তোমরা কিভাবে আসবে তা নিশ্চয়ই তোমরা সকলেই জানো। শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে নিচে নেমেই কাইজার স্ট্রিটের দিকে গুগল ম্যাপ লোকেশন ধরে মাত্র 1 থেকে 2 মিনিটের হাঁটা পথেই তোমরা এই পুজোটা দেখে নিতে পারবে। কবে আসবে বলে রাখি, এটা কিন্তু উদ্বোধন হতে চলেছে 7 তারিখ চতুর্থীর দিন সন্ধ্যা 7টার সময়। কে কে আসছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বুঝিয়ে দিও। আর এরকম ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রেখো। তো চলো ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটা দুর্দান্ত ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।